হাই গাইস, আমি জে, আমি বব, আর তোমরা দেখছো দ্য বংসের রিয়াকশন। কিছুদিন ধরে আমাদের ভাই বোন বন্ধুরা ইসলামিক ভিডিওর উপর রিয়াকশন দেওয়ার জন্য রিকোয়েস্ট আসছে প্রচুর পরিমাণে, তাই আমরা এখন একটার পর একটা ইসলামিক ভিডিওগুলো নিয়ে আসছি সেই তোমাদের ফেভারিট বাসিরা চ্যানেল থেকে, এবং আমাদেরও প্রচণ্ড ফেভারিট হয়ে গেছে চ্যানেলটা, কারণ তাদের প্রেজেন্টেশন, ভয়েস এত সুন্দর যে কোনো জিনিসকে এত সুন্দরভাবে তারা প্রেজেন্ট করে আমাদেরকে মুগ্ধ করে দেয়। তোমরাও নিশ্চয়ই মুগ্ধ হয়েছো, তাই জন্যে আমাদেরকে বলছো যে এই চ্যানেলটা থেকে তারা রিয়াকশন দেন। যেহেতু আমরা একটা অলরেডি পর্ব বা একটা সিরিজ চালু করছি, যে সিরিজটার নাম হচ্ছে মৃত্যু পর্ব, জীবন মৃত্যু পর্ব 3টে অলরেডি দিয়ে দিয়েছি। তো এরপর একটা ভিডিও আমাদের বাসিরা চ্যানেলে আমাদের চোখে পড়লো, যে ভিডিওটার ট্যাগ লাইন বা হেডলাইন দেওয়া আছে হচ্ছে আপনার সব সমস্যার সমাধান। তো আমরা যেটুকু জানি আমাদের জীবনের, মানে আমাদের যে দৈনন্দিন জীবনের প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা সমস্যার সমাধান লেখা রয়েছে একটা বইতে, যে বইটা আমরা ম্যাক্সিমাম মানুষজন পড়ি না। সে বইটা হচ্ছে প্রত্যেকের যে ধর্মগ্রন্থ, যেরকম আমাদের হিন্দুদের ধর্মগ্রন্থ রয়েছে ভগবদ গীতা, গীতার মধ্যে আমাদের সমস্ত সমস্যার সমাধান লেখা রয়েছে। ঠিক সেরকম আমার মনে হয় ইসলামিক ভাই বোন বন্ধুদের সমস্ত সমস্যার সমাধান লেখা রয়েছে কোরআনে। তো মনে হচ্ছে এরকম টাইপেরই কিছু একটা হবে, আমরা সঠিক জানি না ভিডিওটার মধ্যে কি রয়েছে। তো চলো আগে রিয়াকশনটা দিয়ে দিই, ভিডিওটা দেখে নি কি আছে, তারপর বাকি কথা হবে। তোমরা অলরেডি বাসিরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছো, তারপরও যারা করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক শেয়ার করো, তারপরে চলে আসো দ্য বংসের রিয়াকশন দেখার জন্য। তো চলো বেশি কথা না বলে আগে ভিডিওটা দেখে নি কি আছে, তারপর বাকি কথা হবে। চলো অন্ধকার একটা ঘর, নিস্তব্ধ, শ্বাসরুদ্ধকর, নিঃসঙ্গ, অসহায়। আপনি বসে আছেন ঘরের একটি কোণে, মাথা নিচু করে। জীবনের নানা প্রতিকূলতা আপনাকে চেপে ধরেছে। আপনি হাল ছেড়ে দিয়েছেন, কারণ এই পরিস্থিতি থেকে রেহাই পাওয়ার কোনো উপায় আপনার জানা নেই। কিন্তু হঠাৎ স্বর্গীয় কোনো কণ্ঠে ভেসে আসে মনোমুগ্ধ করা এক আহ্বান। সাফল্যের দিকে এসো। মুসলিম হিসেবে আমাদের বিভিন্ন দায়িত্ব আছে, যা আল্লাহ তাআলা পবিত্র কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মাধ্যমে আমাদের জানিয়ে দিয়েছেন। তিনি তার শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তার পবিত্র বাণী পৌঁছে দিয়েছেন তার শ্রেষ্ঠতম সৃষ্টি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এবং তিনি আমাদেরকে আমাদের নানা কর্তব্যগুলো জানিয়ে দিয়েছেন। রোজা, হজ, যাকাত, এসব ফরজগুলো এভাবেই আমাদের কাছে এসেছে। কিন্তু আল্লাহর একটি আদেশ রয়েছে যা বাকি আদেশগুলো থেকে ভিন্ন। আল্লাহ যখন আমাদের উপর নামাজ ফরজ করলেন, তিনি তার ফেরেশতার মাধ্যমে সেই আদেশ পৃথিবীতে পাঠাননি, বরং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবী থেকে সপ্তম আসমানের উপরে নিয়ে গিয়েছিলেন, যাকে আমরা লাইলাতুল মেরাজ বলি। এবং সেই উচ্চতর স্থানে, যেই উচ্চতায় স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম পর্যন্ত কখনো যাওয়ার অনুমতি পাননি, সেই মহিমান্বিত স্থানে তিনি তার প্রিয় পাত্রকে ডেকে নিয়েছিলেন। একজন বাবা যখন তার আদরের সন্তানকে বুকে টেনে নিয়ে অত্যন্ত মমতার সাথে কোনো কথা বলেন, তার চাইতেও হাজারো গুণে বেশি মমতা আর রহমত প্রদর্শন করে আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কাছে টেনে নিয়েছেন এবং আমাকে আর আপনাকে উদ্দেশ্য করে বলেছেন আমরা যেন নামাজ আদায় করি। নামাজ হচ্ছে এমন একটি ইবাদত যেখানে আমাদের শরীর এবং অন্তর দুটো মিলে আল্লাহর কাছে নত হয়। শরীর এবং অন্তর উভয়ের দিকেই আমাদের খেয়াল রাখতে হবে। আমরা আমাদের দেহকে না খাইয়ে রাখলে বা ক্ষতিকর বস্তু খাওয়ালে আমরা যেমন অসুস্থ হয়ে পড়ি, তেমনি নিয়মিত নামাজ না পড়লে আমাদের অন্তর অসুস্থ হয়ে পড়ে। এবং বর্তমান সময়ের বেশিরভাগ সমস্যার মূলেই রয়েছে অন্তরের অসুস্থতা। চারিপাশে তাকিয়ে দেখুন, কত মানুষ আছে যাদের দেখলে মনে হয় একজন মানুষের সুন্দর জীবনযাপন করার জন্য যা যা প্রয়োজন সবই তাদের আছে, তবুও কেন এত অশান্তি, তবুও কেন বুক ভরা হাহাকার। বর্তমানে একজন বাবা মা তার সন্তান ফজরের নামাজ বাদ দিলে যত না কষ্ট পায়, তার চেয়ে লক্ষ গুণে বেশি কষ্ট পায় পরীক্ষায় জিপিএ 5 না পেলে, ভালো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হতে পারলে, বিয়ের আলাপ দেয়া হলে
শিক্ষা, বংশ, সম্পদ এসব ব্যাপারে বিশদ আলোচনা হয়, কিন্তু সম্ভাব্য পাত্রপাত্রীর আত্মিক পরিপুষ্টতা যাচাই করা হয় না বললেই চলে। এর ফলে একদিকে আমরা সমাজে ধারাবাহিক অর্থনৈতিক উন্নয়ন দেখতে পাচ্ছি, ঘরে ঘরে এখন টেলিভিশন, স্মার্টফোন, ফ্রিজ ইত্যাদি থাকাটা খুবই স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু অন্যদিকে সমাজে ছড়িয়ে পড়ছে নানা ধরনের সমস্যা। মাদকাসক্তি, ডিপ্রেশন, বিবাহ বিচ্ছেদ থেকে শুরু করে আত্মহত্যা এবং ধর্ষণের মতো গুরুতর ঘটনা এখন প্রতিনিয়তই ঘটছে। দিনে 5 বার মুয়াজ্জিনের হৃদয় জুড়িয়ে যাওয়া কণ্ঠ আমাদের আহ্বান জানায় সাফল্যের দিকে ছুটে যাওয়ার জন্য। মুসলিম হিসেবে আমরা জানি এবং বুঝি নামাজ পড়াটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নামাজ পড়লে আমাদের ভালোও লাগে, অন্তরে এক অতুলনীয় শান্তি ছড়িয়ে পড়ে। কিন্তু কোনো না কোনো কারণে আমাদের মধ্যে অনেকেই নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ার অভ্যাসটা গড়ে তুলতে পারছি না। অথচ যারা নিয়মিত নামাজ পড়ে তাদের জিজ্ঞেস করলে দেখবেন তাদের জন্য নামাজ ছেড়ে দেওয়াটাই বেশি কঠিন। নামাজের ওয়াক্ত গড়িয়ে যেতে থাকলে তাদের মনের মধ্যে এক ধরনের অস্বস্তি বোধ কাজ করতে থাকে। তারা কি তাহলে এভাবেই জন্মেছেন? তাদের মস্তিষ্ক কি অন্যদের থেকে ভিন্নভাবে কাজ করে? বাস্তবে আপনি যদি 1 ওয়াক্ত নামাজও না পড়ে থাকেন, আপনার পক্ষেও খুব সহজেই সেই অবস্থায় যাওয়া সম্ভব। আজকে আপনার মনে হচ্ছে ফজরের নামাজের সময় কাঁচা ঘুম থেকে উঠে নামাজ পড়া অসম্ভব। কালকে আপনারই মনে হবে ফজরের সময় নামাজ না পড়ে ঘুমিয়ে থাকাটাই অসম্ভব। প্রথমত আমাদেরকে আমাদের মস্তিষ্ককে বুঝতে হবে। আমরা যখন যে কোনো নতুন অভ্যাস গড়ে তুলতে চাই, আমাদের মস্তিষ্কের সেই কাজটার সাথে মানিয়ে নিতে একটু সময় লাগে। আস্তে আস্তে সেই কাজটি আমাদের জন্য আরো সহজ হতে থাকে। একটি পর্যায়ে এটা আমাদের জন্য অত্যন্ত সহজ হয়ে যায়। তারপর কাজটা এমন অবস্থায় চলে যায় যে সেটা না করলেই বরং আমাদের অস্বস্তি লাগে। এ বিষয়ে বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক গবেষণা রয়েছে। কেউ কেউ বলেন একটি নতুন অভ্যাস গড়ে উঠতে 21 দিন সময় লাগে, কেউ কেউ বলেন 7 দিন সময় লাগে। মূল কথা হচ্ছে আমাদেরকে বুঝতে হবে যে প্রথম দিকে নামাজ পড়তে কষ্ট হলেও যত দিন যাবে নামাজ পড়াটা আমাদের জন্য তত সহজ হতে থাকবে। বলা যেতে পারে 3 থেকে 6 মাস যদি আমরা নিয়মিত নামাজ পড়তে পারি এবং সেই সাথে আল্লাহর কাছে অনেক অনেক দোয়া করি যেন তিনি আমাদের জন্য নামাজটাকে সহজ করে দেন, তাহলে ইনশাআল্লাহ এটা আমাদের জন্য একটি অভ্যাসে পরিণত হয়ে যাবে। ভাবছেন টানা 3-4 মাস আমি নামাজ কিভাবে পড়ব? ভেবে দেখুন কত মানুষ যারা নামাজ পড়ে না কিন্তু রমজান মাসে রোজা রাখে। তাদেরকে জিজ্ঞেস করলে জানতে পারবেন প্রথম দিনে রোজা রাখা অনেক কষ্টকর ছিল, কিন্তু 29তম দিনে মনে হবে রোজা কোন দিক দিয়ে শেষ হলো টেরই পেলাম না। তাছাড়াও আমরা নামাজ পড়ার অভ্যাসটা ধারাবাহিকভাবে গড়ে তুলতে পারি। আমি যদি বর্তমানে 1 ওয়াক্ত নামাজ না পড়ে থাকি, তাহলে আমি প্রথমে যে কোনো একটি নামাজ বাছাই করব। ধরে নিই মাগরিবের নামাজ। আমি নিজেকে চ্যালেঞ্জ করব, এখন থেকে যত যাই হোক না কেন আমি মাগরিবের নামাজ মাগরিবের ওয়াক্তেই পড়ব। মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে যে প্রথম দিকে কাজটাকে অনেক কঠিন মনে হবে। বিশেষ করে আজকে মাগরিবের নামাজ পড়ে ফেললাম, কিন্তু কালকে সেই ধারাবাহিকতা ধরে রাখতে অনেক কষ্ট করতে হবে। মসজিদে হোক, ঘরে হোক, রাস্তায় হোক, যেই অবস্থাতেই আমি থাকি না কেন আমি মাগরিবের নামাজটা সময় মতো পড়বই। প্রয়োজন হলে আমি বাসায় একটি চেক লিস্ট রাখতে পারি। প্রতিদিন মাগরিবের নামাজ পড়ব আর সেই চেক লিস্টে একটা করে টিক দিব। এভাবে যদি আমি 1 মাস সফলভাবে একদিনও বাদ না দিয়ে মাগরিবের নামাজ আদায় করতে পারি, তাহলে আমি তার পরের লেভেলে উঠে গেলাম। এখন আমি মাগরিবের পাশাপাশি আসরের নামাজটাও টার্গেট করতে পারি। এভাবে করে আমরা আস্তে আস্তে নিয়মিত নামাজ পড়ার অভ্যাস গড়ে তুলতে পারি। বিস্ময়কর বিষয় হলো এই যে আপনি যখন এভাবে একটু একটু করে নামাজটা নিয়মিত পড়া শুরু করবেন, আপনি দেখবেন কেমন করে যেন আপনার জীবনের বাকি সব ব্যাপারগুলো ঠিক হয়ে যাচ্ছে। মনে হবে এই তো সেদিনও মনে হচ্ছিল জীবনে এত সমস্যা, এত বাধা বিপত্তি, কিন্তু এখন মনে হচ্ছে সবকিছু সুন্দরভাবে গুছিয়ে গিয়েছে। টুকটাক কিছু সমস্যা আসলেও নিজেকে আর অসহায় মনে হবে না, গন্তব্যহীন মনে হবে না। পরিশেষে আমাদেরকে একটি জিনিস মনে রাখতে হবে, আমরা যদি মেনে নিই যে আল্লাহ আমাদের রব এবং পবিত্র কোরআন তার প্রেরিত কিতাব, তাহলে আমাদের অবশ্যই নামাজ কায়েম করতে হবে। শেষ বয়সে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ব, এখনো তো অনেক সময় বাকি আছে, এই ধরনের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যেন আমরা নিজেদের ধোঁকা না দিই। কারণ নামাজ শুধু আমাদের আখিরাতকেই সুন্দর করবে না, এটা শুধু আমাদের কবরের জীবনকে শান্তিময় করবে না, নামাজ আমাদের বর্তমানকেও সুন্দর করবে। আমাদের এই মুহূর্তের যত সমস্যা, যত অশান্তি, যত বাধা বিপত্তি সব কিছুর সমাধান করে দিবে। নামাজ আমাদের অন্তরের শূন্যতাকে দূরীভূত করে আমাদের জীবনের উদ্দেশ্যকে পূর্ণতা দান করবে।
তখনই আল্লাহর বান্দা হয়ে বেঁচে থাকা আমাদের জন্য সার্থক হবে। আসুন আমরা আজকে থেকেই এই মুহূর্ত থেকে অঙ্গীকার করি আমরা যেন মৃত্যু পর্যন্ত নিয়মিত নামাজ আদায় করতে পারি। যদি মনে হয় যে এটা তো অসম্ভব, যদি মনে হয় আমাকে দিয়ে এসব হবে না, তাহলে এই ভিডিও শেষ হওয়া মাত্র অজু করে নিন, 2 রাকাত নফল নামাজ পড়ে নিন এবং আল্লাহর কাছে মন থেকে দোয়া করুন যেন তিনি আপনাকে আপনার লক্ষ্য অর্জন করতে সাহায্য করেন। আমি কথা দিচ্ছি তিনি আপনাকে অবশ্যই পথ দেখাবেন এবং সব অসম্ভবকে সম্ভব করে দেবেন। কিন্তু অবশ্যই আপনাকেই প্রথম ধাপটি নিতে হবে। প্রশ্ন হচ্ছে, আপনি সেই প্রথম ধাপটি নেওয়ার জন্য প্রস্তুত তো? মানে এই ভিডিওটার দ্বারা যেটুকু বোঝানো হলো যে সমস্যার সমাধান কিন্তু ইসলামিক ভাই বোনদের সব কিছু রয়েছে হচ্ছে নামাজের মধ্যে। যে কোনো জিনিস শুরু করতে একটু সমস্যা হয়, সেটাকে অ্যাডজাস্ট করতে একটু টাইম লাগে, কিন্তু হবে না বলে জীবনে কোনো কিছু জিনিস নেই, হবেই, সব কিছু জিনিস হবে। মানে 5টার সময় আর কি নামাজ পড়ার একদম সেই অভ্যাসটা করতে হবে। মানে অনেকের সেই অভ্যাসটা এখনো নেই আর কি, অনেকে নেই, সেটা 1 থেকে চালু করতে বলছে। হ্যাঁ, যেই পরিস্থিতি থাকো যে কোনো একটা নামাজ ফার্স্টে স্টার্ট করো, দিয়ে ধীরে 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 সব করা নামাজ পড়তে বলছে। এবং যখন কি হয় আমরা প্রচণ্ড পরিমাণে ডিপ্রেশনের মধ্যে চলে যাই, তখন মনে হয় যে কারোর সাথে একটু মন খুলে কথা বলতে পারলে ভালো হয়। সেই রকমভাবে আমরা যখন ডিপ্রেশনের মধ্যে যাচ্ছি, আমাদের ভগবান বা তোমাদের আল্লাহ বা ঈশ্বরের কাছে যদি একটু মন খুলে কথা বলতে পারি, মনটা শান্ত লাগে এবং একটা বিশ্বাস হয় যে হ্যাঁ, ভগবান বা ঈশ্বর বা আল্লাহ আমাদের সমস্ত সমস্যা দূর করে দেবেন এবং মনটার ভেতরে একটা পজিটিভ এনার্জি আসে। সেই জন্য বারবার বলা হচ্ছে যত সমস্যা রয়েছে, সমস্যা জীবনে আসবেই, সমস্যাকে কেউ ঠেকাতে পারবে না, কিন্তু এই সমস্যা থেকে বেরোনোর পথ তুমি ঠিক দেখতে পেয়ে যাবে তোমার ভগবান বা আল্লাহ বা ঈশ্বরের দেওয়া পথের মধ্যে দিয়ে। এটাই বারবার বোঝাতে চাইলো কিন্তু এই ভিডিওটার মাধ্যমে, এবং যথেষ্ট সুন্দর লাগলো ভিডিওটা যেভাবে বোঝানো হলো যে সমস্ত সমস্যা সমাধানের জন্য তিনি রয়েছেন, তিনি আমাদেরকে পথ দেখাবেন, শুধু আমাদেরকে তাদের অনুসরণ করতে হবে। অনুসরণ না করলে কিন্তু পথ কোনোদিন বেরোবে না, এটাই হচ্ছে মেন ব্যাপার। আর একটা যেটা বললো, একদম এখনকার দিনে মানুষের মধ্যে সব কিছু জিনিসপত্র এসছে, কিন্তু মানুষ প্রচণ্ড পরিমাণে ডিপ্রেসড হয়ে পড়ছে, একা হয়ে পড়ছে, যেন কোথাও না কোথাও জনভিড়ের মধ্যেও সে নিজের একটা লোনলিনেস ফিল করছে প্রত্যেকটা মানুষ। এখানে একদম সত্যি কথা না হলে আজকালকার দিনে মানুষ ডিপ্রেশন, টেনশন, হাইপার টেনশন, সুগার, ব্লাড প্রেশারের পেশেন্টের সংখ্যা প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে, হার্টের অসুখের পেশেন্ট এরকম স্বাভাবিক বেড়েছে। একটাই কারণ মানুষ প্রচণ্ড পরিমাণ টেনশনের মধ্যে থাকে। হয়তো তাদের জীবনযাত্রার মান উন্নত হয়েছে, কিন্তু মানসিক দিক দিয়ে একদম মানসিক দিক দিয়ে তারা কিন্তু অনেক বেশি মানে নিচের দিকে চলে যাচ্ছে। এবং সেটাই বারবার বলা হচ্ছে, যদি তুমি তোমার ঈশ্বর, আল্লাহ বা ভগবানের উপর বিশ্বাস রাখো, তাদের কাছে প্রার্থনা করো রোজ, তাহলে কিন্তু সেই সমস্যার সমাধানগুলো হতে বাধ্য। সবকিছু পাওয়া সত্ত্বেও খুশি নয় অনেক মানুষ, স্বাভাবিক ব্যাপার। তখন এই আল্লাহ ভগবান যেটা বললি আর কি, তার কাছে প্রার্থনাটা অনেক গুরুত্বপূর্ণ। তোর মনটাকে ঠিক করার জন্য এটা খুব মানে কার্যকরী আর একদম। আর অবশ্যই হওয়া উচিত, কারণ তারই সব সৃষ্টি আমরা। একদম, ভগবানের কাছে আমাদের মাথা নত করতে কোনো মানে কোনো অবশ্যই নেই। তো সিরিয়াসলি খুব ভালো লাগলো ভিডিওটা। বাসিরা চ্যানেল লেখেন নতুনত্ব বলে কিছু, সেটাই যেটা আছে সেটাকে আরো যেইভাবে তুলে ধরে আর কি, মানে দারুণ। কণ্ঠটা তো আগেই বলা হয়েছে, মানে শরীরের মধ্যে একটা আলাদা ফিলিংস নিয়ে আসে। কিন্তু বাসিরা চ্যানেলের ভিডিও, বাসিরা চ্যানেল সত্যি তাই, অন্যান্য ইসলামিক ভিডিও আমার মনে হয় আমরা সেইভাবে অন্যান্য দেখিনি, কিন্তু আমার মনে হয় এটাই সেরা, এটাই সেরা, যেইভাবে আমাদের মনে দাগ কেটে দিয়েছে। তবু আমরা 2-3টে চ্যানেল আরো দেখেছি, 2-3টে চ্যানেল আরো দেখেছি, তো বাসিরা চ্যানেলটাই বেস্ট লেগেছে আমাদের। প্রেজেন্টেশনটাও খুব সুন্দর আর অবশ্যই, এবং সবই তো কোরআনের কথা, কিন্তু সেগুলোকে যে সুন্দরভাবে আমাদের মনের মধ্যে দেওয়া। লাস্টেও এই কথাটা যে বললো যে আপনার উপর নির্ভর করছে, মানে এটা তো একটা তোকে মানে ইনিশিয়েটিভ নিয়ে বলছে যে আপনাকেই কিন্তু শুরু করতে হবে, আল্লাহর কাছে আপনি ক্ষমা চান, যাই চান, সেটাই। এইগুলো খুব মানে ভালো আর কি, ভালোভাবে এই জিনিসটাকে করে আর কি, সেটাই দারুণ সুন্দর লাগলো। এবং আগামী কিছু ভিডিওতে আমরা নিয়ে এসেছিলাম বাসিরা চ্যানেলের ভিডিও, এবং আগামী কিছু ভিডিওতেও আমরা বাসিরা চ্যানেল থেকে অনেক ভিডিও নিয়ে আসবো তোমাদের সবার জন্য। তো যদি আমাদের সাথে এই ভিডিওটা দেখে ভালো লেগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল বাটনটা টাং করে বাজিয়ে দাও। যারা আমার চ্যানেল তারা চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, আর কমেন্ট করতে একদম ভুলে যাও না, এইভাবেই কমেন্ট করে যাও, আর ভালোবাসা এইভাবে দিয়ে যাও। ফেসবুকের যে গ্রুপটা আছে বেশি বেশি করে জয়েন করো, পেজটাকে লাইক করো, শেয়ার করো, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টুইটার যত সব জায়গায় ছড়িয়ে দাও। আর অবশ্যই আমাদের ইনস্টাগ্রামে ফলো করতে ভুলে যেও না। আর
ইউটিউবে যে চ্যানেল লিঙ্কটা একদম বেশি বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইবার্স আর ভিউয়ার্স বেশি করে বাড়ে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে ভালোবাসা ছড়িয়ে দিও। পরের ভিডিও তোমার সাথে দেখাবে, তখন যেন টাটা।